তো হ্যালো এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আমাদের আজকের ক্লাসটি হতে চলেছে মেইনলি তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে। তোমরা হয়তোবা জানো যে তোমাদের যে এসএসসি 26 ব্যাচটা রয়েছে তাদের জন্য কিন্তু সকল সাবজেক্টেই শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। তো এটার কারণটা হচ্ছে যে তোমাদের যে নতুন কারিকুলাম আনছিল সেই কারিকুলামটা বাতিল হওয়ার কারণেই কিন্তু সকল সাবজেক্ট কমপ্লিট হয়নি, এই জন্য শর্ট সিলেবাসে পরিণত করা হয়েছে। তো তোমাদের যে ম্যাথ সাবজেক্টটা রয়েছে সেটাও কিন্তু শর্ট সিলেবাসে। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের যে শর্ট সিলেবাসের সাজেশনটা রয়েছে, কিভাবে তোমরা শর্ট সিলেবাসে সবগুলো টপিক বা চ্যাপ্টার কমপ্লিট করে খুব সহজেই গণিতের মধ্যে 100 মার্ক কনফার্ম করতে পারবে, সেটি নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো শর্ট সিলেবাসের যে কোশ্চেনটা থাকবে সেটা যেরকম ভাবে আসবে সেটা হলো, তোমাদের বিভাগ থাকবে কিন্তু 4টি, ক, খ, গ, ঘ বিভাগ। তো তোমাদের অধ্যায় কিন্তু রয়েছে 8টি, সেই 8টি অধ্যায় থেকে কিন্তু 8টা কোশ্চেনে আসবে। তো তোমাদের কাজ হচ্ছে হলো 8টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া। তো এই 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে তোমরা যেটা করবা সেটা হলো, তোমাদের বীজগণিত থেকে রয়েছে 3টে চ্যাপ্টার, 2, 3 এবং 11 চ্যাপ্টার। তো 2, 3 এবং 11 চ্যাপ্টারের মধ্যে রয়েছে সেট ফাংশন, বীজগণিতিক রাশি, অনুপাত ও সমানুপাত। তো তোমরা এখন এখানে যে 3টি চ্যাপ্টার রয়েছে এই 3টি চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমার 2টা কোশ্চেন থাকবে। অর্থাৎ তোমার বীজগণিতিক যে বিভাগটা থাকবে, ওখানে ক বিভাগে যে বীজগণিতিকটা থাকবে সেখান থেকে কিন্তু তোমাদের 3টা চ্যাপ্টারের মধ্যে থেকে 2টা কোশ্চেন দিবে। এখন হইতে পারে তোমার 2, 3 কম্বিনেশন করে 2টা কোশ্চেন, অথবা তোমাদের এখানে 3টা অধ্যায় থেকে 2টা কোশ্চেন মিল করে দিতে পারে। হইতে পারে তোমাদের কোনোটা থেকে ক খ দিয়েছে, কোনোটা থেকে গ ঘ দিয়েছে, এরকম করে তোমাদের 2টা কোশ্চেন থাকবে, 2টার মধ্যে তোমাদের একটা উত্তর দিতে হবে। তো এরপর আসা যাক খ বিভাগে। তো খ বিভাগে তোমাদের জ্যামিতি অধ্যায়। তো এখানে তোমাদের 7 এবং 8 অধ্যায় রয়েছে। তো 7 এবং 8 অধ্যায়টি হলো ব্যবহারিক জ্যামিতি আর হলো বৃত্ত। তো তোমাদের এখানে 7 এবং 8 চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 7 অধ্যায় থেকে যদি আসে তাহলে আসবে একমাত্র সম্পাদ্য, সম্পাদ্যর বাইরে কোনো কিছু আসবে না। আর 8 চ্যাপ্টার থেকে যদি আসে তাহলে তোমাদের সম্পাদ্য এবং উপপাদ্য দুইটাই আসবে। তো যে কারণে এমনও হতে পারে তোমার 7 থেকে একটা দিছে, 8 থেকে একটা দিছে, তোমার একটা উপপাদ্য করতে দিছে, একটা সম্পাদ্য করতে দিছে। তো যে কারণে এখানে তোমার 2টা কোশ্চেন থাকবে, 2টা থেকে তোমাদের একটার অ্যান্সার দিতে হবে। তো এরপরে আসা যাক গ বিভাগে। তো গ বিভাগে ত্রিকোণমিতি ও পরিমিতি। তো তোমাদের কাছে কিন্তু ত্রিকোণমিতি এবং পরিমিতি দুইটাই কিন্তু খুব কঠিন লাগে, যে কারণে তোমরা এই চ্যাপ্টার দুইটা স্কিপ করে যাও। তো তোমাদের এই ত্রিকোণমিতি এবং পরিমিতি চ্যাপ্টার 9 এবং 16 থেকে 2টি কোশ্চেন থাকবে। তো 2টার মধ্যে তোমাদের একটা অ্যান্সার দিতে হবে। তো এরপর আসা যাক ঘ বিভাগে, স্পেশাল একটা চ্যাপ্টার। তো এই পরিসংখ্যান চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ যদি তুমি বুঝতে পারো। তো আজকের এই ভিডিওর পরে আমি একটা পরিসংখ্যান থেকে ক্লাস নিয়ে আসবো। তো ওই ক্লাসটা করলে তোমরা পরিসংখ্যানের যে ভুল ত্রুটি বা বুঝতে পারার সমস্যা সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো পরিসংখ্যানে 17 অধ্যায়টি, এখান থেকে 2টি কোশ্চেন থাকবে। তো 2টির মধ্যে কিন্তু অনেকে চাইলে, পরিসংখ্যান চ্যাপ্টারটা যেহেতু সহজ, তো অনেকে চাইলে কিন্তু এটা 2টার মধ্যে 2টার অ্যান্সার নিয়ে দিতে পারে। তো যে কারণে 2টার মধ্যে 2টার অ্যান্সার দিলে কিন্তু তোমাদের অন্য অধ্যায়গুলোর উপর চাপ পড়ে না। তো তাই তোমাদের যেটা করবা, তোমরা চেষ্টা করবা পরিসংখ্যান চ্যাপ্টার থেকে 2টার মধ্যে 2টাই কনফার্ম করার। কারণ পরিসংখ্যানে খুব সহজ অঙ্ক দিয়ে থাকে এবং অঙ্কগুলো অনেক সহজ হয়ে থাকে। তো এখানে থেকেও কিন্তু তোমার একটা কোশ্চেন দিতে হবে বাধ্যতামূলক। তো তোমাদের এই ক খ গ ঘ বিভাগ থেকে কিন্তু প্রত্যেকটা থেকে বাধ্যতামূলক একটা করে কোশ্চেন দিতেই হবে। দিয়ে দিয়ে তোমার 1, 2, 3, 4টা কোশ্চেন কনফার্ম হবে। তো এরপরে কিন্তু তোমার চাইলে কিন্তু যে কোনো একটা অধ্যায় থেকে তুমি একটা দিতে পারো, হইতে পারে সেটা পরিসংখ্যান অধ্যায় বা বীজগণিত অধ্যায়, যেটা তোমার চ্যাপ্টার ভালো সেখান থেকে তুমি একটা দিয়ে দিবা। তো এখন তোমাদের কোশ্চেনটার মার্কগুলো যেমন হবে, তোমাদের সৃজনশীল থাকবে 8টি, সেই 8টা থেকে তোমাদের 5টার অ্যান্সার করতে হবে। তো 5টাতে মার্ক আসে 50 মার্ক। তো এরপরে তোমাদের কিন্তু 15টা এবার সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে। তোমাদের যে দেখো বাকি যে ব্যাচগুলো রয়েছে এরকম ব্যাচে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন কোনো বারে ছিল না, যে কারণে তোমাদের কিন্তু এবার সংক্ষিপ্ত কোশ্চেনও কিন্তু কনফার্ম করতে হবে। যেমন তোমার ধরো যে রেখা কাকে বলে বা বিন্দু কাকে বলে, এরকম বৃত্ত কাকে বলে, এগুলা থেকে কোশ্চেন আসতে পারে। তো যে কারণে তোমাদের কিন্তু 15টি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে, সেই 15টা থেকে 10টা দিতে হবে অ্যান্সার। এবং ওই 10টার মার্ক কিন্তু 20 মার্ক, কারণ একটা করে কোশ্চেনের জন্য 2 মার্ক করে। তো তোমরা চাইলে কিন্তু খুব সহজেই এই 20-এর মধ্যে 20 মার্ক কনফার্ম করতে পারো, যদি তোমরা বইটা একটু ভালোভাবে সবগুলো অধ্যায়ের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো পড়ো। তো তোমাদের অধ্যায় কিন্তু বেশি না, মাত্র 8টা অধ্যায়। তো এরপর আসা যাক এমসিকিউ। তো এমসিকিউ কিন্তু তোমাদের 30টা থাকবে। এমসিকিউ কিন্তু কোনো ছাড় দেয় নাই, যে কারণে তোমাদের 30টার মধ্যে 30টা এমসিকিউ কনফার্ম করতে হবে যদি তুমি আর কি প্লাস পাইতে চাও। তো এখন আসা যাক কিভাবে তোমরা গণিতের সৃজনশীল 4টা করেও প্লাস পাবা। তো 4টা করে কিভাবে প্লাস পাওয়া যায় সেটা হলো, তো তোমাদের এখানে মনে করো তোমরা বীজগণিত থেকে একটা অঙ্ক দিয়েছো, জ্যামিতি থেকে একটা দিয়েছো, কিন্তু তোমাদের কাছে ত্রিকোণমিতি এবং পরিমিতি অধ্যায়টা খুব কঠিন লাগে, যে কারণে তোমরা ওই অধ্যায় থেকে অঙ্ক দেওয়া নাই। তো এখন তোমাদের যেটা কাজ হবে, পরিসংখ্যান থেকে 2টা অঙ্ক দিলা। তো পরিসংখ্যান থেকে 2টা অঙ্ক দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে 10, 20, 30, 40 মার্ক আসলো। তো তোমাদের এই সৃজনশীলে আসলো 40 মার্ক।
তো সৃজনশীলে 40 মার্ক আনার পরে তোমাদের যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো রয়েছে এখানে কিন্তু 10টার মধ্যে 20 মার্ক তোলা কিন্তু খুব কঠিন একটা বিষয় না, কেননা সংক্ষিপ্ত কোশ্চেনে তোমরা এক লাইনের একটা অ্যান্সার দিলে কিন্তু মার্ক পাওয়া যায়, যে কারণে এখানে 2 মার্ক করে, তো যে কারণে এখানে 20 মার্ক তোলা তোমাদের কিন্তু কোনো বিষয় না। তো এখানে তোমরা সংক্ষিপ্ত কোশ্চেনে 20। তো এরপরে এমসিকিউ কিন্তু 30টার মধ্যে 20টা কারেক্ট করা যায়, 20টার কমসে কম 20টা কারেক্ট হয় সবারই এটা। তো যে কারণে তোমাদের এখানে 40-20 এবং এমসিকিউ থেকে যদি 20টা কারেক্ট করো, 20-এর বেশি আসবে সবারই, তো আমি 20টা ধরলাম। তো এখানে 20টা ধরলেও কিন্তু তোমাদের মোট মার্ক দেখো কত আসে, 40 আর 40 80 মার্ক। তো তোমাদের কিন্তু প্লাসটা আসতেছে। তো আরো যদি তোমরা একটু ভালো করে পড়তে পারো, তোমাদের কিন্তু গণিতে কিন্তু মার্ক কাটে না, তোমাদের যদি গণিতের শুধু অ্যান্সারটা সঠিক বাইর করতে পারো তাহলে কিন্তু তোমাদের মার্কটা দিয়ে দেয়। যে কারণে তোমাদের এখানে 50-এ 50 তোলার চেষ্টা করবা এবং এমসিকিউ 20, 50 আর 20 70, সংক্ষিপ্ত কোশ্চেন থেকে তোমরা 20, দেখো তোমাদের 90 মার্ক কিন্তু কমপ্লিট হয়ে যায়। তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো যদি তোমরা রিক্যাপ করতে চাও তাহলে তোমরা চেষ্টা করবা সহজ যে চ্যাপ্টারগুলো রয়েছে সহজগুলো দিয়ে শুরু করতে। হতে পারে তোমাদের পরিসংখ্যানটা দিয়ে শুরু করলা, কারণ পরিসংখ্যান চ্যাপ্টারটা যতটাই সহজ ততটাই মজার। এখন হইতে পারে তোমার পরিসংখ্যান দিয়ে শুরু করছো এবং পরিসংখ্যান নিয়ে পড়ে আসো, সেটা যেন না হয়। আবার তোমাদের সবগুলো চ্যাপ্টার ভাগ করে নাও, পরীক্ষার আগে ভাগ করে নাও, যে কদিন সময় আছে তোমরা একটা রুটিন তৈরি করো যে এই রুটিনে আমি এই চ্যাপ্টার ঠেকাবো। তোমাদের গণিতটা কিন্তু খুব প্র্যাকটিসের একটা বিষয়, যে কারণে তোমরা গণিতটাকে খুব প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা। তো এখন তোমাদের পরিসংখ্যান চ্যাপ্টারটা দিয়ে শুরু করলা, এরপরে তোমরা যদি বীজগণিতে শুরু করতে চাও, বীজগণিতে 2 এবং 3 সেট ফাংশন এবং বীজগণিত রাশি, এই দুটো কিন্তু একটু কঠিন টপিক, যে কারণে তোমরা চাইলে কিন্তু এই 11 চ্যাপ্টার দিয়ে শুরু করতে পারো। অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ যদি তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো। তো এরপরে তোমাদের যে জ্যামিতি রয়েছে, জ্যামিতি চ্যাপ্টার থেকে তোমরা যে বইয়ের মধ্যে যে সম্পাদ্য এবং উপপাদ্যগুলো রয়েছে ওগুলো যদি মুখস্থ করেও যাও পরীক্ষায়, তাও কিন্তু ওগুলা থেকে কমন আসবে, শুধু একটু ঘুরাফেরা দিবে। যেমন তোমার এ থাকলে এক্স, ওয়াই থাকলে বি, এরকম করে দিবে কিন্তু। তো আশা করি তোমরা আজকের এই সাজেশন ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরে আবারও দেখা হচ্ছে নতুন একটি সাজেশন ক্লাস নিয়ে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো এবং তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য শুভকামনা রইল। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।